নমস্কার বন্ধুরা, পুতুল কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিরামিষ পালং পনির রান্না করে দেখাবো। তো চলুন রান্নাটা শুরু করা যাক। পালং পনির রান্নার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পালং শাক। শাকগুলোকে গরম জলে একটু আমি সিদ্ধ করে নেব। এখন আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা, 1 চামচ লবণ, 8 থেকে 10 পিস মতো কাজু, আর দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা পালং শাক। দু থেকে 3 মিনিট পর শাকগুলোকে ছেঁকে একদম ঠান্ডা বরফ জলের মধ্যে দিয়ে দেব। এতে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকবে। এরপর ঠান্ডা জল থেকে পালং শাকগুলো ও কাজুগুলোকে তুলে মিক্সিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ও পাতি লেবুর রস। এটাকে সুন্দর করে পিউরি বানিয়ে নেব। এরপর 300 গ্রাম মতো পনির নিয়ে নিচ্ছি। এটাকে চৌকো পিস করে কেটে নেব। একটু মিডিয়াম সাইজে কাটবো। পনিরগুলো কাটা হয়ে গেছে। কড়াইতে নিয়ে নেব সরিষার তেল। আর তেলটা গরম হলে দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজা হয়ে গেলে পনিরগুলো একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারুচিনি আর সামান্য গোটা জিরে। একটু তেলের সঙ্গে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপর দিচ্ছি সামান্য লবণ। টমেটোটা একটু নাড়িয়ে নেব। এক চামচ ঘি এর সঙ্গে অ্যাড করব। এরপর দিয়ে দেব আদা বাটা। আদাকে ভালো করে কুক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেব হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি পালং শাকের পিউরি। দু থেকে 3 মিনিট ঢাকা দিয়ে কুক করার পর সম্পূর্ণ গরম দুধ অ্যাড করব। এরপর আরো 2 থেকে 3 মিনিট ঢাকা দেব। এরপর ভেজে রাখা পনিরগুলো এক এক করে পালং শাকের
গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আরও মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমাদের নিরামিষ পালং পনির একদম রেডি। এইখানে টেস্টটাকে আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দেব 1 চামচ গরম মশলা। দেখুন আমাদের পালং পনির কি সুন্দর লাগছে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একে একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা ভাত বা রুটির সঙ্গে ট্রাই করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন। দেখা হচ্ছে অন্য আর একটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।